রান্না করছি আর ভাবছি তোমরা যদি আমার এই রেসিপি দেখে একবার বাড়িতে ট্রাই করো, আমার তো মনে হয় বাজারে আর বেগুনই খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, ঝটপট দেখে নাও আমার এই রেসিপি। প্রথমে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, আর এই যে দেখতে পাচ্ছ এই রেসিপির জন্য এই রকম বেগুন লাগবে। এই বেগুনের না একদম বীজগুলো কম থাকে। তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু চিনি। বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে এই দেখো তুলে নিলাম। তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, তাতে দিয়ে দিলাম জিরে ফোড়নে, তারপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তোমার জিরের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে যেই তেল ছাড়বে, এই যে দেখতে পাচ্ছ তেঁতুল, এই তেঁতুল জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত বেগুন দিয়ে একটু ফুটিয়ে নিলে তৈরি আমার বেগুন বাহার। দেখলে তো কত সুন্দর হয়েছে দেখতে। বিশ্বাস করো, রুটি পরোটার সঙ্গে যা লাগে না, কি বলবো তোমাদের। যারা বেগুন ভালোবাসে না তারাও বেগুনের প্রেমে পড়ে যাবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতেই পারো, খুব সহজ একটা রেসিপি।